শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল জামাই সহ শ্যালকের ছেলে। মুর্শিদাবাদের সুতির বাজিতপুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার বেলা 12টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে শ্যালকের ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির পেছনে ভাগীরথী নদীতে স্নান করতে যায় বছর 22-এর যুবক। শ্যালকের 7 বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে গিয়ে গভীর জলে চলে যায়। শিশুটিকে কাঁধের উপরে তুলতে পারলেও ভাগীরথীর স্রোতে ভেসে চলে যায় যুবক সহ 7 বছরের শিশু। পরিবার সূত্রে জানা গিয়েছে, 22 বছরের যুবকের নাম ইসরাইল শেখ, তার বাড়ি শামশেরগঞ্জ থানার মালঞ্চা এলাকায়। অন্যজনের নাম মিরাজ শেখ, বয়স 7 বছর, বাড়ি সুতির বাজিতপুর গ্রামে। পিসে মশাইয়ের সাথে 7 বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকেও। এখানে আর যে মেনটা নিচে আছে, এখান থেকে আস্তে 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 এখানে আছে, এখানে এরকম করছে, মানে ও থা পায় না, যে নিচে আছে থা পায় না, উপরে বাচ্চাটা চুলটা ধরলে সেভাবে ছাড়তে পারছে না। এখানে বাচ্চা ছেলে দেখছে এই ডুবে গেল, কে ডুবলো চিনতে পারলাম না। তারপরে তোরা ধরতে পারলি না, চিল্লাতে পারলি না, না আমরা বুঝতে পারি, ওরা ভাবছে হেলছে। দুজনে কিভাবে ডুবলো? একটা হাতে এরকম করছে, একটা নিচেই আছে তোরে। আপনারা কি মনে করছেন, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে কি সে তলিয়ে যায়? না, ছেলেটা খুব চেষ্টা করেছে, যে দোতলে আছে ও করে চেষ্টা করেছে, ও বাঁচার জন্য চেষ্টা করেছে, বাঁচাতে খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি। ছেড়ে দিয়েছে তো ছেলেটাও ডুবে গেছে। আপনার নাম কি? ইনামুল শেখ। ওই কবে ওই কলে গোসল করতে নেমেছে আমাদের হাতে দেখাতে, কলে না গোসল করে না বলা কাউকে চলে এসছে লদ্দি। দিয়ে তখন লদ্দিতে ওই কে আনে হেলেছে নাকি, দেখিনি সঠিক চোখে, সবাই বলছে তো নাকি ডুবে গেছে এরকম। কে ডুবেছিল? ওই আমার বোন লাগে, মানে জামাইদা আর আমার ভাতিজা। এই বাচ্চা ছেলেটা স্নান করার সময়, সে ডুবার সময় কি তাকে বাঁচানোর জন্য কি আপনার জামাইবাবুটা চলে যায়? না না না,